আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলে ইমরানের যে 100 থেকে 120 নম্বর আয়াত, এটার মধ্যে যে একটা গাঠনিক একটা সুন্দর অর্গানাইজেশন আছে, হ্যাঁ, এটা গঠনগত কাঠামোর যে বিন্যাসটা, এটা আমরা দেখছিলাম। এবং এক একটা আয়াত যে আরেকটা আয়াতের সাথে লিঙ্কড, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে কিছুটা অবজার্ভ করেছি। আমরা বলছিলাম যে 100 থেকে 120 নম্বর আয়াত 4টা সেকশনে বিভক্ত। এর মধ্যে আমরা সেকশন 1 আর 2 কে নিয়ে গত ক্লাসে আলোচনাটা করেছি। আজকে আমরা ফোকাস করব সেকশন নাম্বার 3 এবং সেকশন নাম্বার 4 নিয়ে। তো আমাদের আলোচনায় যেটা আমরা লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছি যে এখানের প্যাটার্নটা কিরকম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্গানাইজ করতেছেন এই ঘটনাটাকে এরকম যে, মনে করেন প্রথমে আসলো এই এর সাথে মিল করে শেষের থেকে আবার আসলো একটা হ্যাঁ, তারপরে এরপরে আসলো এর পরে আসবে আস্তে আস্তে করে ভেতর দিকে যাচ্ছে, এরপরে এবার নিচের থেকেও আমরা দেখি যে লাস্টের দিকে আসছে ডি। হ্যাঁ, একইভাবে বি, এমন করে করে আসলো, এসে এখানেও আসলো বি আসলো। আসার পরে দেখা গেল যে সেন্টারে আসলো হচ্ছে আমার একটা টপিক, যেটাকে আমরা দেখতেছি যে মিডল পয়েন্ট বা হ্যাঁ, এটা সবগুলোর মাঝখানে। তো এই যে একটা ক্রোনোলজি, যে উপর থেকে নিচের একটা বিন্যাস, আবার নিচের থেকে উপরের একটা বিন্যাস, হ্যাঁ, যেখানে কিনা এরা একটা আরেকটার সাথে খুবই সুন্দরভাবে সম্পর্কিত। আর মাঝখানে ছিল আমাদের সেন্টার পয়েন্টটা, যেটা যেটা কিনা উপরেও মিলকরণ করতেছে, নিচেও মিলকরণ করতেছে। হ্যাঁ, তার মানে উপরের সাথেও এটা প্যারালাল, নিচের সাথেও এটা প্যারালাল। এই যে একটা সুন্দর কাঠামোগত বৈশিষ্ট্য, এটা আমরা দেখতেছি যে এই সূরা আলে ইমরানের প্রত্যেকটা সেকশনে ফ্লো করতেছে। হ্যাঁ, প্রত্যেকটা সেকশনেই সেটা ফ্লো করতেছে। তো আমরা এখন একটু আমরা জাস্ট চলে যাচ্ছি আমাদের আজকের যে আয়াতটা নিয়ে আমরা কথা বলবো সেটাতে। সেকশন নাম্বার 3, সেকশন নাম্বার 3-তে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সেকশন 3-তে আমাদের যে আলোচ্য বিষয়বস্তুটা ছিল আয়াত নাম্বার 110 থেকে 115-তে, সেখানে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে নিয়ে কমেন্ট করতেছেন। হ্যাঁ, সেকশন 1-এ ছিল হচ্ছে যে সেকশন 1-এ ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটু সতর্ক করলেন যে আমরা যেন তাদের মতো না হই, হইলে পরে তারা কি করবে, আমাদেরকে আবার ঈমান থেকে কুফরের দিকে ফিরায় নিয়ে যাবে। এরকম একটা কথা ছিল সেকশন 1-এ। সেকশন 2-তে আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে আমাদেরকে এরকম হওয়া উচিত এজ এ মুসলিম উম্মাহ। হ্যাঁ, আর সেকশন 3-তে এখানে বলা হতেছে যে আহলে কিতাবদের কথা আবার ফিরে আসছে, যে আহলে কিতাবদের মধ্যে কিছু আছে যারা কিনা ভালো, হ্যাঁ, আর কিছু আছে যারা কিনা ফাসিক, যারা কিনা ঈমানদার নয়। তো এই কথাটা আহলে কিতাবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বর্ণনা করতেছেন আয়াত নাম্বার 110 থেকে 115। তো আমরা যেটা প্রথমেই দেখতেছি যে আয়াত নাম্বার 110-এর শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মিন হুমুল মুমিনুন। এই মিন হুম বলতে কাদের মধ্যে বলা হয়েছে? সে আহলে কিতাবদের মধ্যে বলা হয়েছে যে তাদের মধ্যে কিছু আছে যারা কিনা মুমিন। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই হচ্ছে কিরকম? অবাধ্য। অধিকাংশই হচ্ছে অবাধ্য। এখন যাদের কথা আল্লাহ প্রথমে বললেন যে যারা মুমিন, তো আমরা আবার কিছু আগে আমরা সেকশন 2-তে দেখে আসছি যে মুমিনদের জন্য একটা 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 গুড রিওয়ার্ড আছে, তাদের মুখগুলা উজ্জ্বল হয়ে যাবে, তাদের জন্য আল্লাহর রহমত আছে, যাদের জন্য জান্নাত আছে। হ্যাঁ, তো এখানে আমরা দেখি যে এই মুমিনদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন। তো আমরা নিচের দিকে যাই, যেহেতু আমাদের মিলগুলা নিচের থেকে আসে। তো আমরা নিচের দিকে যখন যাচ্ছি তখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদের কিছু বর্ণনা দিচ্ছেন। ও আমরা ওই আগের আয়াতে দেখছিলাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা হইতেছো সেই উম্মত যারা কিনা কি করবে, যারা কিনা আমল করবে মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানে যারা ভালো কাজে আদেশ করবে এবং যারা মন্দ কাজে নিষেধ করবে। তো মুমিন মানেই তো এরকম বৈশিষ্ট্য ধারণকারী হবে, তাই না? আমরা গত ক্লাসে বলে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের মধ্যে থাকা উচিত এমন একটা উম্মত যারা কিনা কি করবে, যারা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে তাদের মধ্যে আছে কিছু যারা কিনা মুমিন, তাহলে তখন আমাদের মনে প্রশ্ন আসে যে তাহলে তারাও কি মুমিনদের মতো এই কাজগুলো পারফর্ম করে?
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আনসার দিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তারা কি করে, তারাও পারফর্ম করে। যেমন এখানে আল্লাহ বলতেছেন যে লাইসু সাওয়াআন, তারা সবাই সমান না। হ্যাঁ, তারা একরকম না, তাদের মধ্যে কেউ আছে ভালো কেউ আছে খারাপ, তার মানে তারা সবাই সমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মিন আহলিল কিতাব, আহলিল কিতাবের মধ্যে উম্মাতুন, এমন একটা উম্মত আছে যারা কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা দাঁড়িয়ে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে, যারা দাঁড়িয়ে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে। তারপরে বলা হচ্ছে যে আহ, আ আনা আল লাইলি ওয়াহুম ইয়াসজুদুন, রাতের অনেক কিছু ঘন্টা ধরে তারা এই ইবাদতটা করে এবং তারপরে তারা কি করে, তারা সেজদা করে, ওয়াহুম ইয়াসজুদুন। তো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হচ্ছে যে আহলে কিতাবরাও কি তাহলে আমাদের মতো নামাজ পড়ে? হ্যাঁ, আমরা আমরা যখন আমাদের জন্য এই 5 ওয়াক্ত নামাজের বিধান আসে নাই, তখন কিন্তু আমরা মুসলিমরাও কিন্তু তাদের মতো করেই ইবাদত করতাম। হ্যাঁ, কারণ কি, যতক্ষণ পর্যন্ত নতুন মানে যতক্ষণ পর্যন্ত রেভিলেশন না আসে কোন একটা ইবাদতের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগের কিতাবের যে আহকামটা আছে সেটাই ভ্যালিড। তো যেমন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আগে কিন্তু এই ইহুদিদের মতো করেই কিন্তু মুসলিমরাও রোজা রাখতো, সিয়াম পালন করতো এবং তাদের মতো করেই তারা কিন্তু ইবাদত গুলা করতো। হ্যাঁ, তারা যখন সালাত আদায় করতো, মুসলিমরাও সালাত আদায় করতো। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাতের যখন বিধান দিলেন, তখন থেকে আমাদের এই বিধানটা চেঞ্জ হইলো যে আমরা আমরা কিভাবে সালাত আদায় করব, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের থেকে শিখে নিলেন এবং আমাদেরকে সেভাবেই শিক্ষাটা দিলেন। তো তো আমরা কিন্তু দেখি যে তারা কিন্তু এখন আমাদের থেকে ডিফারেন্ট হয়ে গেছে, বাট প্রিভিয়াসলি আমরাও তাদের মতোই একই রকম রিচুয়াল গুলাকে পারফর্ম করতাম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সিয়ামের ঘটনাটাও একই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সূরা বাকারাতে বলেছেন যে আহ, মানে আগের যারা সিয়াম, আগের আহলে কিতাবদের জন্য কিন্তু সিয়াম আবশ্যক ছিল এবং তারা সিয়াম পালন করত। তো সেরকম করে কিন্তু আমরা দেখি যে এই সিয়ামের ঘটনাটা আমাদেরও আছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নতুন কিছু নিয়ম দিলেন যে রমাদান মাস পুরাটাই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তো এইখানে দেখেন আয়াত নাম্বার 113-তে যেটা বলা হচ্ছে যে মুসলিমরা যেরকম তাহাজ্জুদের সালাত আদায় করে, রাত্রির একটা অংশে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলাকে তারা পাঠ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপনে তারা ইবাদত করে। তো এরকম কিন্তু আহলে কিতাবের মধ্যেও মুমিনরা আছে যারা একই কাজটা পারফর্ম করে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই তাদেরকে মুমিন বলতেছেন, যে তারাও মুমিন আছে তাদের মধ্যে কিছু, হ্যাঁ, যারা নিষ্ঠাবান, যারা এরভাবে তারা ইবাদত করে থাকে। এবার দেখেন আয়াত নাম্বার 114-এ দেখেন যেটা প্রকাশ্যে তারা করে, ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর উপরেই বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা আখিরাতেও বিশ্বাস করে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং সমস্ত ভালো কাজে তারা প্রতিযোগিতা করে, ওয়া উলাইকা মিনাস সলিহিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোথায় দিবেন, তাদেরকে সলেহ যারা, ন্যায়পরায়ণ যারা, তাদের সাথেই স্থান দিবেন। হ্যাঁ, কারণ তাদের কাজগুলা তো আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কি করতেছে, তাদের কিতাব অনুযায়ী কিন্তু তারা তারা এই তাদের কিতাবকে তারা ফলো করছে, আর তাদের কিতাবটা আল্লাহর তরফ থেকেই আসছিল। হ্যাঁ, তো তারপরে তারপরে তাদের কাছে আল্লাহর শেষ নবীর দাওয়াত পৌঁছেছে না পৌঁছায় নাই, নাকি তারা তার আগেই চলে গেছেন, এটা তো আর আমরা জানি না। হুম, তো এখন এই যে এই আয়াতটা থেকে আমরা দুটো জিনিস কিন্তু আবার অবজার্ভ করতেছি, ইনসাইড এবং আউটসাইড। আপনাদের মনে আছে কি নাই, ইনসাইড আউটসাইড নিয়ে আমরা আগেও কথা বলেছি যে কিছু জিনিস আছে যেটা অন্তরের ভিতরে, যেটা দেখা যায় না, আর কিছু আমল আছে যেটা বাইরে থেকে দেখে মানুষকে আমরা জাজ করি। তো ইমান হচ্ছে মানুষের অন্তরের ভিতরে থাকে। হ্যাঁ, আর আর কাজগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই। তো এখানেও দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মিনহুমুল মুমিনিন, তাদের মধ্যে আছে কেউ কেউ মুমিন, তাদের ইমানটা হয়তো আমরা চোখ দিয়ে দেখি না। আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা রাতের বেলা ইবাদত করে, তারা রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তেলাওয়াত করে এবং সেজদা করে। তো সেটাও আমরা দেখি না। হ্যাঁ, কারণ এটা ইনসাইড, সেটা হচ্ছে ঘরের ভিতরে কি করে রাতের বেলা, আমরা আমরা সেটা কিন্তু আমরা বেখবর, সেই সম্পর্কে আমরা জানি না। হ্যাঁ, আবার আমরা কিছু জিনিস বাইরে থেকে তাদেরকে দেখি যে বাইরে দিয়ে তো তারা ভালো, তারা ভালো কাজ করতেছে, মন্দ কাজে নিষেধ করতেছে, ভালো জায়গায় সমস্ত জায়গায় তারা প্রতিযোগিতা করতেছে। হ্যাঁ, তো এখানে তাদের এখন ইনসাইড আউটসাইড মিলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জাজ করে বলতেছেন যে উলাইকা মিনাস সলিহিন, তারা হচ্ছে সফল কামদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারা কিন্তু কি, তারা সলেহ, তারা ন্যায়পরায়ণ। ওকে, তারা ন্যায়পরায়ণ। তো এখন এই জায়গাটাতে দেখেন যে আমরা এই জায়গাটাতে যখন আমরা পড়লাম, তখন আমাদের কাছে এখন তাহলে মনে হচ্ছে কি যে যেই ক্যারেক্টারিস্টিক্সটা, যে গুণাবলীটা মুসলিমদের থাকার কথা ছিল, সেটা তো তারা ধারণ করতেছে। হুম, সেটা কিন্তু তারা ধারণ করতেছে, আহলে কিতাবরা ধারণ করতেছে। আচ্ছা, এবার এবার আসি যে তাদের তাহলে তাহলে তাদের মন্দদের কি হইলো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে আবার কেউ কেউ আছে মন্দ। হ্যাঁ, তো এই মন্দদের যেমন একটা আমরা জানি যে পরিণতি। হ্যাঁ, তো সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কি বলতেছেন, বলতেছেন যে লাইয়াদুরুকুম ইল্লা আযা। হ্যাঁ, তারা তোমাদেরকে মানে বিরক্ত করা ছাড়া বা কষ্ট দেওয়া ছাড়া আর তেমন কিছু ক্ষতি করতে পারবে না। ওয়া ইন ইউকাতিলুকুম ইউ ইউয়ালুকুমুল আদবার সুম্মা লা ইউনসরুন। আর যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে তারা তোমাদেরকে পিঠ দেখাবে এবং তাদেরকে কোনো রকমের সাহায্য করা হবে না। তাহলে এই যে যারা ফাসিক, হ্যাঁ, যারা কিনা আসলে ইমান তাদের ভিতরে নাই, তারা কি করলো, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 111 নম্বর আয়াতটাতে প্রথমে বললেন যে তাদের, তারা যে ফাসিক সেটা বুঝবো কিভাবে আমরা। তারা কি করবে, তারা আমাদের ক্ষতি সাধনের চেষ্টা করবে কিন্তু করতে পারবে না। হ্যাঁ, সাময়িক কষ্ট দিবে কিন্তু আলটিমেটলি কোনো ক্ষতি তারা করতে পারবে না। আর যদি কোনো কারণে তাদের সাথে যুদ্ধ লাগে বা তারা যদি আমাদের সাথে যুদ্ধে পার্টিসিপেট করে, তাহলে আসলে তারা যুদ্ধ আমাদের সাথে করবে না, বরং তারা কি করবে, তারা পালায়ে যাবে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে। এটা কিন্তু আমার বড় একটা ক্রাইম। হ্যাঁ, যে যুদ্ধক্ষেত্রে মুসলিম ভাইকে রেখে পিঠ ফিরাইয়া চলে যাওয়া, এটা একটা বড় মানে ক্রাইম হিসেবে দেখা হয়। হ্যাঁ, এটা মানে একটা গর্হিত অপরাধ বলতে পারেন। তো এই জায়গাতে বলা হচ্ছে যে যে যারা এরকম কি করবে, যারা মুখ ফিরায় নিবে, মুখ ফিরায় চলে যাবে, হুম, তাদের তাদের কিন্তু মানে তাদের পরিচয়টা প্রকাশ হয়ে যাবে যে এরা হচ্ছে ফাসিক। এবং এটা হয়েছিল, যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে যুদ্ধের সময়ে এরকম দুইটা গোত্র, তারা কি কি করেছিল, তারা মুসলিমদের সাথে পার্টিসিপেট করবে বলে যুদ্ধক্ষেত্র পর্যন্ত গিয়েছে, বাট লেটার অন তারা ওখান থেকে একটা গোত্র পালায় গেছে, আর বাকি দুইটা গোত্র আল্লাহর রহমতে তারা আর মাঠ ত্যাগ করে নাই অন্তত, কিন্তু তারাও উপক্রম হয়েছিল যে তারা চলে যাবে যুদ্ধক্ষেত্র ছেড়ে। হুম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গোত্র যখন ফিরে গেল পুরাপুরি, তার 300 সৈন্য নিয়ে যখন যে উবাইরের গোত্রটা চলে গেল, তখন কিন্তু একটা মানে মানে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্রেকডাউন বলতে পারেন, যে এরকম মানে এতগুলো সৈন্য নিয়ে সে পালাই গেছে, বাকি সৈন্যদের মনোবল কিন্তু দুর্বল হয়ে যায়। তো এখানে এই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাসিক বললেন, পরিষ্কার করে বলে দিলেন। এরপরে বলা হচ্ছে দুরিবাত আলাইহিমুল জিল্লা, তাদের জন্য কি, আয়াত নাম্বার 111-র শেষ অংশটা আর 112টা আসলে একই কনটেক্সটে আসছে, যে যারা কিনা এরকম কাজটা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুরিবাত আলাইহিমুল জিল্লাহ, তাদের জন্য হতেছে অপমান। হ্যাঁ, আইনা মা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। হ্যাঁ, যে তারা তাদের জন্য হতেছে আল্লাহর তরফ থেকে একেবারে অপমানজনক একটা পরিস্থিতি, এক্সেপ্ট কি, যদি না তারা কোনো প্রতিশ্রুতি নিয়ে থাকে আল্লাহর তরফ থেকে, আল্লাহ যদি তাদেরকে বাঁচায় অথবা কোনো মানুষ যদি তাদেরকে কোনো একটা চুক্তি বা সন্ধি এগুলোর মাধ্যমে যদি বাঁচায়। হ্যাঁ, ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং তাদের উপরে আল্লাহর রাগ, আল্লাহর গজব আপতিত হবে, এবং সেই সাথে কি, তারা এমন একটা মাসকানা, এমন একটা মানে পরিস্থিতিতে তারা আবর্তিত হইতে থাকবে যেখান থেকে তারা বের হয়ে আসতে পারবে না। মাঝখানা আমরা বলেছিলাম যে মাঝখানা হচ্ছে এমন একটা অসহায় পরিস্থিতি যে মানে ওখান থেকে আর বের হয়ে আসার কোনো উপায় অন্তর সে পাচ্ছে না। মনে করেন যে একটা লোক, সে ড্রাইভিং করে কিন্তু অ্যাক্সিডেন্টে তার চোখ দুটা নাই হয়ে গেছে, হতে পারে। তো ওরকম হলে সে তো আর কখনো দেখতে পারবে না, তার মানে সে এমন একটা, সে যেই কাজটা পারতো সেটা এখন আর সে করতে পারতেছে না। হ্যাঁ, তার মানে কি, সে একটা অসহায় পরিস্থিতিতে পড়ে গেছে, এরকম কিছু ব্যাপার, যে মাঝখানে অবস্থায় সে পড়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই ইয়াটা তার রাগটাকে এভাবে প্রকাশ করছেন তাদের জন্য, যে তাদের জন্য এরকম পানিশমেন্ট আছে। এবং এখানে আরেকটা কথা, যে যারা কিনা সেই সময়ে যে ইয়াকে, তাদের নবীদেরকে হত্যা করেছে,
হ্যাঁ, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, তারা তাদের উপরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিল্লা এবং এই গজব এবং এবং যেই প্রতিশ্রুতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তারা আবর্তিত হতে থাকবে, কিন্তু তারা কখনো মানে উইনিং পজিশনে যাইতে পারবে না। হ্যাঁ, তারপর বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা ছিল কি, কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা হচ্ছে আল্লাহর আয়াতের অস্বীকারী, ওয়া ইয়াকতুলুনা আম্বিয়া, এবং তারা হচ্ছে নবীদের হত্যাকারী, বিগয়রি হাক, অন্যায় ভাবে। তো নবী হত্যা তো অন্যায় ভাবেই হয়, নবী হত্যা কখনো সঙ্গত হইতেই পারে না। হ্যাঁ, তাই এখানে আপনার প্রশ্ন প্রশ্ন হইতে পারে যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আলাদা করে কেন বললেন বিগয়রি হাক? হ্যাঁ, কারণ এটা হচ্ছে কি যে মানে মানে কতটা কতটা বলতে পারেন যে অবাধ্য হলে তারা আল্লাহর নবীকে ষড়যন্ত্র করে মারার উপক্রম হয়। হ্যাঁ, এবং কোন রকম এখানে মানে আল্লাহর নবীরা তো অবশ্যই সঠিক পথের উপরে আছেন, তারা কখনোই মিথ্যা বলেন নাই, তারা কখনোই কোনো মানুষের ক্ষতি করেন নাই। হ্যাঁ, এবং তারা কখনোই কিন্তু কারো অমঙ্গল চান নাই। তো তাদেরকে যখন এরকম অন্যায় করে মারা হচ্ছে, তার এগেনস্টে বা পেছনে কারণগুলো কিন্তু সবসময় একই: পলিটিক্যাল রিজন, পাওয়ার, ইকোনমিক্যাল রিজন, যে তাদের ব্যবসা নষ্ট হবে, এতিমকে দান করলে তাহলে তারা কিভাবে বেশি বেশি প্রফিট পাবে। হ্যাঁ, তারপরে মনে করেন যে যদি ইকুয়াল শেয়ার দিতে হয়, হ্যাঁ, ভাই বোনদেরকে, তাহলে তো তার লস হয়ে যাবে। তারপরে যদি মনে করেন যে ব্যবসায় যদি সততা রেখে ব্যবসা করতে হয়, তাহলে সে ওরকম আগের মতো প্রফিট মার্জিন করবে না। এরকম পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল পাওয়ার, হ্যাঁ, ক্ষমতা, এই সমস্ত কারণেই কিন্তু নবীদেরকে হত্যা করা হয়েছে, এবং এই কারণগুলা একই কারণ বছরের পর বছর আবর্তিত হয়েছে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোনো মানে কোনো যুক্তিকতাই নাই এই যে নবীদেরকে হত্যা। জালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যে এরপর কি বলা হলো, যে এটা এই জন্য যে তারা অবাধ্য ছিল। হ্যাঁ, বিমা কানু আসাউ, তারা সীমা লঙ্ঘন করেছে, এবং তারা কি, তারা অবাধ্যতা, অবাধ্যতার কারণে তাদের এই পরিণতিটা মানে খুব ভয়ঙ্কর একটা পরিণতি। তাহলে আমরা যদি আবার একটু আগের আয়াতের সাথে একটু মিলকরণ করি, আমরা দেখেছিলাম ওখানে যে কোনো কোনো মুখ হয়ে যায় উজ্জ্বল, আর কোনো কোনো মুখ হয়ে যাবে কালো সেদিন। আমরা কিন্তু এখানেও একটা আমরা আভাস পাচ্ছি যে কোন মুখগুলা উজ্জ্বল হবে আর কোন মুখগুলা কালো হয়ে যাবে। হ্যাঁ, মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তো আমরা কিন্তু এই আগের ঠিক সেকশন 2-এ যে প্যারালালটা আমরা দেখে আসছি যে কিছু মুখ উজ্জ্বল আর কিছু মুখ কালো, এবং তাদের পরিণতি কি, তো সেখানেরও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই মুমিন যারা হবে তারা হবে সাকসেসফুল, তারা হবে যারা যারা আল্লাহর রহমতটা পাবে। হ্যাঁ, এবং যারা ফাসিক তাদের জন্য হচ্ছে সেই অন্ধকার। হ্যাঁ, তাদের তাদের মানে তাদের জন্য আযাব, ভয়ঙ্কর আযাব। তো এখন এই দুটো আয়াত যখন আমরা পড়লাম, এরপরে দেখেন বলা হচ্ছে যে আবার আগেরটার সাথে যদি আমরা আবার একটু মিলাই এই এই পুরাটার মধ্যে, তাহলে আমরা দেখতেছিলাম কি যে পজিটিভ, নেগেটিভ, অ্যান্ড দেন এগেইন নেগেটিভ, পজিটিভ। আবার আমি যদি এখানে একটু আপনাকে লিখে দেখাই, আমাদের ইয়াটা কম্পারিজনটা কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পজিটিভ কথা বললেন, তারপরে নেগেটিভ কথা বললেন, তারপরে আমরা আশা করবো কি আবার পজিটিভ, কিন্তু সেটা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নেগেটিভ বললেন, তারপরে আবার পজিটিভ বললেন। তাহলে শুরুতেও পজিটিভ, শেষেও পজিটিভ, শুরুতেও পজিটিভ শেষেও পজিটিভ। কেন? যেন আমরা হতাশ না হই, যেন আমরা আল্লাহর ক্ষমা থেকে নিরাশ না হই, আমরা যেন শেষমেশ আবার আশাবাদী যে না, আমরা আমরা যেন আবার ব্যাক করতে পারি, আমরা যদি ভুল পথে থাকি আমরা যেন ফিরে আসি। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা পজিটিভ ভাইব আমাদেরকে দিচ্ছেন, পজিটিভ রেইনফোর্সমেন্ট আমাদেরকে দিচ্ছেন, এটা কিন্তু ওনার এই কথার এক্সপ্রেশন থেকেও কিন্তু আমরা সেটা নিচ্ছি। হ্যাঁ, আমরা সেই সেই ভাইবটা আমরা পাচ্ছি কথা থেকে, কোরআনের এই গঠন বিন্যাস থেকে কিন্তু আমরা এটা ধরতে পারতেছি যে কেন এইভাবে আল্লাহ বললেন, তার মানে নিশ্চয়ই কি আমার জন্য আশার আলো শেষে রাখছেন, যে আই হ্যাভ সাম চান্স, যে আমি আমার জীবনকালটাকে আমি গুছাই নিতে পারলে আমি আমি এই ভালো দলের সাথে আমি শরিক হয়ে যেতে পারবো। হ্যাঁ, তো এইখানে আমরা এই ফ্লোটা কিন্তু এখানেও আমরা দেখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বললেন মিন হুমুল মুমিন, তারপরে বললেন ওয়া আকসারু হুমুল ফাসিকিন, তারপরে আবার বললেন যে এই ফাসিকদের কি কারণে তারা অন্যায় করেছে এবং তাদের পানিশমেন্টটা কি হবে, এবং শেষে যে আবার বললেন ওই মুমিনদের কথা, তাদের বৈশিষ্ট্য কি ছিল, কি তারা করে, যেই যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিনাস সলিহিন বললেন। হুম, তো আমরা কিন্তু কি করব, আমরা তাহলে আমরা মন্দ থেকে দূরে এসে
আমরা ভালোটার মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করব। যদি আহলে কিতাব এতগুলা ভালো কাজ করতে পারে, তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়ে আমরা কেন পারবো না? হ্যাঁ, যেটা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলরেডি বলছেন যে তোমরাই হচ্ছে সেই উম্মত, তোমরাই হচ্ছে মানে খয়রা উম্মাতিন, বেস্ট অফ দ্য নেশন। তাহলে আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমরা কাজ করার আগেই আমাদেরকে সবচেয়ে ভালো উম্মত হিসেবে ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন। তাহলে আমাদের মানে রেসপন্সিবিলিটিটা কত বেশি। আচ্ছা, তো আল্লাহ আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা এবার চলে যাচ্ছি সেকশন নাম্বার, চলে যাচ্ছি। আচ্ছা, ওই যে দেখেন পরিণতিটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইউকফারুহু ওয়াল্লাহু আলিমুন বিল মুত্তাকিন। আর তারা ভালো কাজে যা কিছু করে তার সম্বন্ধে তাদের কখনো অস্বীকার করা হবে না, আর আল্লাহ ধর্মপরায়ণদের সম্বন্ধে সম্পূর্ণই জানেন। হ্যাঁ, তার মানে কি যে তারা যা কিছু ভালো করে তার একটা রিওয়ার্ড আছে। হ্যাঁ, তার একটা রিওয়ার্ড আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আখিরাতে তাদেরকে পুরস্কৃত করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো কিছু সম্পর্কে গাফেল নন, তিনি সবকিছু জানেন। আল্লাহ আল্লাহু আলিমুন বিল মুত্তাকিন, মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইন অ্যান্ড আউট জানেন, ইনসাইড আউটসাইড জানেন। যেটা আমরা অনেক সময় দেখি যে মানুষ বাইরে ভালো ভেতরে মন্দ ধারণা পোষণ করে, আবার ভেতরে ভালো ধারণা পোষণ করে কিন্তু বাইরে কোনো আমল নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন অ্যান্ড আউট সবটাই জানেন, এবং সেই হিসাবেই উনি কি করবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন। এখন চলে আসি সেকশন নাম্বার 4, যেখানে 116 থেকে 120 নাম্বার আয়াতগুলা বিন্যস্ত হয়েছে। সেকশন 4 এর টপিকটা কি ছিল? হ্যাঁ, যে সেকশন 4 এর টপিকটা ছিল হচ্ছে যে ডিসবিলিভার, যারা যারা কিনা কুফর করেছে বা যারা অস্বীকারী, তাদেরকে প্রকৃতপক্ষে জয়ী হতে দেখতে মনে হলেও তারা আসলে কিন্তু কখনোই জয়ী না। হ্যাঁ, তার মানে এই 4টা আয়াতের মধ্যে যেই টপিকটা ফ্লো করতেছে সেটা কি? সেটা হচ্ছে যে যারা অস্বীকারী বা যারা কাফের, তাদেরকে প্রাথমিকভাবে মনে হয় দুনিয়াতে তারা খুব সফলকাম হয়ে গেছে, তাদের ধন দৌলত সন্তান সন্ততি এগুলো দিয়ে তারা মুসলমানদের উপরে জয়লাভ করে ফেলতেছে, এরকম মনে হয় বা এরকম আপেক্ষিকভাবে হইতে পারে, কিন্তু এটা লং লাস্টিং না। এই যে ঘটনাটা, এটা হচ্ছে প্যারার এই প্যারাগ্রাফের কি সবচেয়ে মানে প্রাইম টপিক, বা বলতে পারেন যে এই আলোচ্য বিষয়। তো এখানে আমরা দেখি যে আয়াতটা কিভাবে ফ্লো করতেছে। 116 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করে বা অবিশ্বাস করে বা যারা অকৃতজ্ঞ, হ্যাঁ, লাং তুগনিয়া আনহুম, কোনো কাজে আসবে না, কোনো তারা লাভবান হবে না, আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততির মাধ্যমে তারা কোনোভাবে বেনিফিটেড হবে না আল্লাহর তরফ থেকে, মিনাল্লাহি শাইআ। হ্যাঁ, সরি, আল্লাহর বিরুদ্ধে যে তারা এগুলোকে কাজে লাগাইতেছে, যার কারণে তারা কখনোই কি হবে না, লাভবান হবে না মানুষ। আমরা ওই যে বললাম না যে এটা কিন্তু একটা যুদ্ধের প্রেক্ষাপটে এটা আসছে। হ্যাঁ, বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ হয়ে গেছে, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মুসলিমরা দেখতেছে যে কেন তারা ক্ষতিগ্রস্ত হইলো, কারণ ওই ওই পাশের মানে শত্রুপক্ষের ধন সম্পদ বেশি, শত্রুপক্ষের ম্যান পাওয়ার বেশি। হ্যাঁ, তার মানে তাদের আমওয়ালও বেশি, তাদের আওলাদও বেশি, যার কারণে মনে হচ্ছে যে তারা উইন ওভার হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন কি যে এটা তাদেরকে বেনিফিটেড করবে না। তার মানে চোখে দেখতেছে একটা, কিন্তু আল্লাহ বলতেছেন আরেকটা। এটা কিন্তু ডিফিকাল্ট টু গ্রাস্প। হ্যাঁ, যে আপনি যখন যুদ্ধক্ষেত্রে আপনি বিধ্বস্ত, আপনি দেখতেছেন আপনার পাশের সাহাবী মারা গেছে, আপনি দেখতেছেন যে মুসলমানদের একেবারে করুণ পরিণতি হয়ে গেছে এবং অনেক লস হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যেটা আপনি চোখে দেখতেছেন যে মনে হচ্ছে ওরা জিতে গেল, আল্লাহ বলতেছেন উল্টাটা। হ্যাঁ, তো তখন ইমানি শক্তিটাই কিন্তু আসল, যে আল্লাহ যেটা বলছেন সেটাই ট্রু। আর এটা কনসিকুয়েন্স ওরা তখন মানে হাতে নাতে দেখতে পাচ্ছে না, এটা দেখছে ওনারা অনেক পরে, অনেক বছর পরে যে কিন্তু মক্কা বিজয় হয়েছে, এন্ড দ্য সিনারিও চেঞ্জ, তখন কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ওই মুহূর্তে ওই সময়ে কিন্তু সিনারিও কিন্তু এটা মনে হচ্ছে না। হ্যাঁ, তো এটা এটা বুঝতে হবে যে কোন কনটেক্সটে এটা আসছে এবং ওখানে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর ছিল।
হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছেন, ওই সময় উনি একদম অজ্ঞান হয়ে গেছেন ওই মুহূর্তে, একটা রিউমার ছড়ায় গেছে যে উনি মারা গেছেন। তারপরে ওনাকে সাহাবীরা উনি উনি জ্ঞান ফিরে পেয়েছেন এবং ওনাকে নিয়ে মুসলমানরা পিছু হটছে। আমরা জানি ওখানে 70 জনের বেশি সাহাবী শাহাদাত বরণ করছেন, আরো অনেকে ইনজুর্ড হয়েছে। তো এই যে ঘটনাটা যে তাদের প্রকৃতপক্ষে এটা মনে হইলো, আল্লাহ বলতেছেন যে তাদের কোনোভাবেই এটা কি তাদেরকে বেনিফিটেড করবে না। ওয়াউলাইকা আসহাবুন নার, বরং তাদের জন্য হচ্ছে, তারা হচ্ছে কি আসহাব মানে সাহাবী, আগুনের, আগুনের তারা অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল থাকবে। মাসালু, আল্লাহ বলতেছেন যে তাদের এক্সাম্পলটা এরকম, মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে তারা যা কিছু খরচ করে, এটার উদাহরণটা হচ্ছে এরকম যে কামাসালি রিহিন, এমন একটা বাতাস, ফি হাসিরুন, যার মধ্যে আছে কোল্ডনেস, একদম মানে ফ্রিজিং একটা ঠান্ডা এটার মধ্যে আছে, এই বাতাসটার মধ্যে। আসোবাত হারসা, এটা যখন আঘাত করলো তাদের তাদের শস্য ক্ষেত্রের উপরে, কমিন জলামু, বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেটা কি করলো, এই শস্য ক্ষেত্রগুলোকে একদম নষ্ট করে দিল। আল্লাহ বলতেছেন যে কমিং জলামু আনফুসাহুম, তারা এমন একটা কম ছিল যারা নিজেদের উপরে নিজেরা জুলুম করছে। বা আহলাকাত, অতঃপর কি এটাই হচ্ছে তাদের পরিণতি। ওয়ামা জলামাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করেন না। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই হচ্ছে কি জুলুমকারী। হুম। তাহলে এই যে তাদের যে একটা মানে তারা যেটা মনে করতেছে যে তারা অনেক ইনভেস্ট করতেছে, তাদের ধন সম্পদের অনেক কিছু তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে দিয়ে দিল, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে তাদের সন্তান দিয়ে দিল, তাদের গোত্রের থেকে সৈন্যবাহিনী দিয়ে দিল। তারা মনে করতেছে যে তারা তাদের অ্যাসেট দিয়ে দিল, যে যুদ্ধলব্ধ মাল পেয়ে যাবে। তারা মনে করছে মুসলিমদেরকে হারায় ফেলবে এবং সে মানে তারা উইন ওভার হবে। তা আল্লাহ বলতেছেন যে এগুলা হবেই না, বরং তারা যেটা ইনভেস্ট করলো, এই ইনভেস্টমেন্টটা হচ্ছে কিসের মতো, মানে এই ইনভেস্টমেন্টটা হচ্ছে যে মনে করেন যে মানুষ কৃষি জমিতে অনেক ইনভেস্ট করলো, হ্যাঁ শস্য হবে, সেই শস্য থেকে সে অনেক লাভবান হবে এরকম সে একটা আশা রাখছে। কিন্তু একটা বাতাস এসে, একটা ঝড় এসে পুরো শস্য ক্ষেত্রটাকে একদম খণ্ড বিখণ্ড মানে তাণ্ডব রচায় দিয়ে গেল। তাহলে কি হলো ওখানে, তার সমস্ত ইনভেস্টমেন্ট মানে মানে ধূলিসাৎ হয়ে গেল। তো এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিহের কথা এখানে আগেই বলছেন। আর উহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিয়েছেন যে বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই 10,000 সৈন্যবাহিনীকে কুপকাত করে ফেলছেন, শুধু বাতাসের প্রবাহে। হ্যাঁ, তারা কিন্তু পরে আর যুদ্ধে পার্টিসিপেট করেনি, তারা পালাই গেছে ওখান থেকে, এত তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ওই ওই ঝড়ের কারণে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই তাদের এক্সাম্পলটা তুলে ধরছেন যে আসলে এটা কোনো বেনিফিট দিবে না দুনিয়াতে। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে আহ, এখন এই আয়াতের সাথে প্যারালাল যে আয়াতটা, আমরা আমরা নিচের দিকে যাই দেখি। ওকে, তো এখানে দেখেন যে একদম 120 নম্বর আয়াতটা যেটা আমাদের, হ্যাঁ, যেটা উল্টাটা কি, আর যে তা উপরে যে আমরা দেখে আসলাম যে আল্লাহ বললেন যে ওটা তাদের কোনো বেনিফিটেড করবে না, তার বিপরীতে আল্লাহ বলতেছেন ইং তামসাসকুম হাসানা তাসু তাসুহুম ওয়া ইং তুসিবুকুম সাইয়্যা ইয়াফরাহু বিহা। বলা হচ্ছে যে যদি তোমাদের কোনো কিছু, হ্যাঁ তোমাদের যদি ভালো কিছু টাচ করে, ভালো কোনো সংবাদ বা ভালো কোনো নিউজ যদি তোমাদের আসে, তাহলে এটা তাদেরকে খুব কষ্ট দেয়। আর তোমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তারা খুবই আনন্দিত হয়। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি সবরকারী হও এবং তোমরা যদি তাকওয়াশীল হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো রকম কোনো কায়দা, কোনো রকম কোনো প্লটিং তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যিনি কিনা আলটিমেটলি সবকিছুকে পরিবেষ্টন করে রাখছেন। হ্যাঁ, তো তারা চেষ্টা করবে, তারা যে বসে থাকবে তা না, তারা সর্বত্র দিয়ে চেষ্টা করবে। কিন্তু আল্লাহ আমাদেরকে দুইটা কাজ করতে বলছেন, এক হচ্ছে সবর করে যাওয়া। সবর করে যাওয়া মানে কি, ওর অত্যাচার আমি ধৈর্য আমি আমি খেয়েই যাব, মাই খেয়েই যাব না, সেটা বলেন নাই। বলছে আমরা বুদ্ধির সাথে হেকমার সাথে আমরা ভালো কাজ চালায় যাব, আল্লাহ যেগুলা করতে বলছেন সেগুলো আমরা করে যাব, ওইখান থেকে আমরা ব্যাক ফুটে আসবো না। হ্যাঁ,
আমার উপরে অনেক কিছু ওরা চাপাই দিবে, যে আমরা আমাদেরকে মনে করেন যে আমাদের হিসাব করতে দিতে চাইবে না, আমাদেরকে আমাদের আমাদের যে দিনের পথে থাকতে দিতে চাইবে না, আমাদের উপরে অনেক কিছু জোর করে চাপাই দিতে চাইবে, যেটা আমরা করতে চাই না সেটা আমাদেরকে করতে বাধ্য করবে। এরকম করে অনেক রকম কি আমাদের ম্যানিপুলেশন করার চেষ্টা করবে। কিন্তু আমাদের তারপরেও এই সমস্ত বৈরী প্রতিকূল পরিবেশেও কি করতে হবে, এই যে মানে আমার যেটা করণীয় সেটা করে যেতে হবে। এটাই হচ্ছে কি সবিরু। এবং আল্লাহকে ভয় করতে হবে, ওদেরকে ভয় করলে হবে না যে হ্যাঁ, ও আমারে ধরে ফেলবে, ও আমারে অ্যারেস্ট করবে, ও আমাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করবে। ওদেরকে ভয় পাইলে হবে না, আল্লাহকে ভয় পেয়ে এই ভালো কাজগুলো চালায় যেতে হবে। তাহলে আল্লাহ বলছেন যে তাহলে আমরা যদি এটা করতে পারি, তাহলে ওদের আর কোনো প্লটিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকসেসফুল হইতে দিবে না। কিন্তু আমরা যদি এখানে ফেলিওর হই, তাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হইতে দিবেন না তাদের দ্বারা। হ্যাঁ, তাদেরকে সাকসেসফুল হতে দিবেন না। এবং এটা আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে এই দুটো শব্দ ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই দুটো শব্দ ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে ইনের জন্য যে তাসবিরু ওয়া তাত্তাকু আসছে, এটার সাথে ইয়াদুররু কিন্তু মাজজুম হয় নাই। ইয়াদুররু নর্মাল একটা ফেল মুদারি, এটার মধ্যে কি আসে নাই, কোনো মাজজুম অবস্থায় আসে নাই। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোনো জবাব রাখলেন না এখানে কোনো। এই যে শর্ত তৈরি হয়েছে, ইং দিয়ে যে একটা শর্ত তৈরি হয়েছে, এই সেন্টেন্স কনস্ট্রাকশন থেকে আমরা বুঝতে পারতেছি যে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ একটা ইন্ডিপেন্ডেন্ট, উইদাউট এনি কন্ডিশন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করবেন। হ্যাঁ, আর আমি এখানে ফেল করলেও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেটলি তাদেরকে পরিবেশন করে রাখছেন, এবং তারা কখনোই সফল কাম হবে না, এটা আল্লাহর প্রমিস। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমিস। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে তাদের পরিণতিটা আসলে, তাহলে আমরা বুঝতে পারলাম আগের আয়াত থেকেও যে তাদের পরিণতিটা হচ্ছে কি মন্দ পরিণতি, তাদের সমস্ত ইনভেস্টমেন্ট উইল গো টু বেইন। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে একটা বাতাসের মতো তাদের শস্য ক্ষেত্র যেমন ধ্বংস হয়ে গেল, এরকম তার দুনিয়াতে করা সমস্ত ইনভেস্টমেন্ট, তার আওলাদ এবং আমওয়াল সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোনো কাজে দিবে না, তাকে বেনিফিটেড করবে না। সিমিলারলি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম প্যারাবল এখানেও বললেন যে যে তারা তো মনোবলটা এরকম, তাদের মানসিকতাটা এরকম যে আমাদের সুখে তারা কষ্ট পায় আর আমাদের দুঃখে তারা আনন্দিত হয়। তো আল্লাহ বললেন যে কোনো প্লটিং আলটিমেটলি কি হবে না, সাকসেসফুল হবে না। তো প্যারালালটা একই রকম। হ্যাঁ, যে তারা যে আনসাকসেসফুল হবে বা তাদের ব্যর্থতাটাই এখানে কিন্তু হাইলাইটেড হচ্ছে। আচ্ছা, এবার দেখেন আমরা আহ চলে যাচ্ছি এর এর পরেরটাতে, আয়াত নাম্বার 118-তে, যেখানে কয়েকটা কালার শেড দেওয়া হয়েছে। খেয়াল করেন যে প্রথমে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু বিতানাম মিন দুনিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা উপদেশ দিচ্ছেন, অ্যাডভাইস দিচ্ছেন যে, বা আদেশ দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, হ্যাঁ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করবা না, তোমরা সবাইকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবা না, সবাইকে সব সিক্রেট বলে দিবা না। স্পেশালি আমরা বলছি যে এটা যুদ্ধের একটা পরিস্থিতি, যুদ্ধের মধ্য দিয়ে তারা আছে, তো এখানে সমস্ত সিক্রেট সবার সাথে বলা যাবে না। এই এই যে যাদের সাথে বলা যাবে না, এরা কারা? এরা হইতে পারে আমাদের ঘরের মানুষ, হইতে পারে আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের খুব নিকট আত্মীয়, হতে পারে আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, কিন্তু আমাকে তাদের সাইন সিমটম বুঝতে হবে যে এরা কি আসলে যোগ্য, বা এদেরকে কি আমি ট্রাস্টওয়ার্দি হিসেবে নিতে পারি নাকি নিতে পারি না। এবং আল্লাহ বলছেন যে নিজেদের মধ্যে লোক ছাড়া তোমরা এই যুদ্ধের সিক্রেট কারোর সাথে শেয়ার করবে না। একদম কোর যারা ইমানদার তাদের মধ্যে ছাড়া বাকিদের মধ্যে এটা শেয়ার করা যাবে না। হ্যাঁ, কারণ তারা কি করবে, যুদ্ধের মধ্যে ফাসাদ তৈরি করবে। এই সিক্রেটটা অন্য কাউকে বলে দিয়ে স্পাই হিসেবে অন্য জায়গায় যদি লাগায় দেয়, তাহলে ক্ষতির কারণ হবে মুসলিমরা। তো সেই কারণে এটা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। এখন এটার সাথে প্যারালাল হচ্ছে, দেখেন এরপরে এই যে লাইট ব্লু কালার, যেটা লাইট ব্লু কালারের আরেকটা আয়াত আমাদের পেছনের দিকে আছে, এটা খেয়াল করেন। এখানে বলা হলো যে এই যে হ্যাঁ আনতুম উলাই, হ্যাঁ আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম, তোমরা তো তাদেরকে ভালোবাসো, হ্যাঁ, কিন্তু তারা তো তোমাদেরকে ভালোবাসে না। তাহলে ওই যে কথা যে শেয়ার করব, কথা শেয়ার কেন করব না? হ্যাঁ, সে তো আমার ভাই, সে তো আমার বলতে পারেন যে সে তো আমার ফাদার হইতে পারে। হ্যাঁ, কিন্তু বা সে আমার মিসেস হইতে পারে, বা আমার হাজবেন্ড হইতে পারে, বা সে আমার নিজের সন্তান হইতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সে যদি ট্রাস্টওয়ার্দি না হয়, সে যদি মুমিন না হয়, তাহলে তার সাথেও, ওই কাছের ভালোবাসার মানুষটার সাথেও কি করা যাবে না,
এই এমন কোনো সিক্রেট শেয়ার করা যাবে না যার দ্বারা মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়। যদি আমার কাছে কোনো নিউজ থাকে সেটা আমার ভিতরেই রাখতে হবে। হ্যাঁ, এবং ট্রাস্টওয়ার্দি মানুষ ছাড়া কারোর সাথে এগুলা শেয়ার করা যাবে না, কারণ এটা যুদ্ধ পরিস্থিতি। তো এখানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেন যে তুমি তো তাকে মন থেকে ভালোবাসো কিন্তু সে তো তোমাকে ভালোবাসে না। আল্লাহ তো অন্তরের খবর জানেন, ওই যে ইনসাইড এন্ড আউটসাইড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানেন। তিনি এটা বলে দিচ্ছেন যে ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তো তোমাদের ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাব কুল্লিহি, তোমরা তো সব কিতাবকেই বিশ্বাস করো। আমরা যেমন কি করি, আমরা আল কোরআনকেও আমরা জানি যেটা আল্লাহর তরফ থেকে আসছে, আমরা আহলে কিতাবের কিতাবকেও সম্মান করি, যে হ্যাঁ এটাও আমার রবের তরফ থেকে আসছে, ওরা মডিফাই করেছে বাট ইট ওয়াজ অরিজিনালি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই বিশ্বাসটা অন্তত আমরা করি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইজা লাকুকুম ক্বালু আমান্না। হ্যাঁ, অথচ ওরা যখন তোমাদের সাথে দেখা করে তখন ওরা তোমাদের বিশ্বাসটা অর্জন করার জন্য কি বলে, আমরাও তো বিশ্বাস করি, আমার না মানে আমরা তো সেম সেম, এগুলো এসে বলে। তখন আমরা কনফিউজ হয়ে যাই যে আচ্ছা ও তো বলতেছে ও তো ইমানদার, ও তো মুখ দিয়ে বলতেছে ও ইমানদার, কিন্তু এটা মনে রাখতে হবে যে ইমানদার সে মুখ দিয়ে বলে না। একটু আগে আমরা পড়ে আসছি না আগের সেকশনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওরা কি মুখ দিয়ে বলে বেড়ায় আমি তাহাজ্জুদ পড়ছি আমি তাহাজ্জুদ পড়ছি? না, ওর রাতের বেলা ও কাজ করে, আর দিনের বেলা ওর ভালো কাজগুলো আমরা দেখতে পাই। ও যে ভালো কাজ করে, ও যে ভালো সঙ্গী রাখে, ভালো কাজের আদেশ দেয়, এটা আমরা ওর কাছ থেকেই দেখতে পাই, কিন্তু ও কিন্তু মুখ দিয়ে বলে না, মুখ দিয়ে বলে না। আর এরা হচ্ছে যারা মুখ দিয়ে এসে এসে বলে আরে আমি ঈমান আনছি, আমি ভালো, আমি এই করেছি। তো এই বলাটা একটা নেগেটিভ সাইন, এটা আমাদের ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখাই দিচ্ছেন যে যারা যারা এসে বলে কি কলু আমার না, আমরা তো ঈমান আনছি, আমরা যে ঈমানদার, হ্যাঁ বিশ্বাসী। এরপরে বলা হচ্ছেন ওয়া ইজা ফলাও, অথচ যখনই তারা, সরি, তাহলে আমরা ওই আয়াতটার সাথে এই আয়াতটা বুঝলাম, লাইট ব্লু কালারের আয়াতটা আর এই 119-এর প্রথম অংশটা আমরা বুঝলাম যে দিস হ্যাজ সিমিলারিটি। হ্যাঁ, যে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে কেন মানা করলেন আল্লাহ, কারণ ওরা এসে বলবে যে আমরা ঈমান এনেছি কিন্তু ওদেরকে নেওয়া যাবে না, ওদের অন্তরে অন্যরকম। এবার দেখেন যে পেস্ট কালারের যে আয়াতটা বলা হচ্ছে 118-র সেকেন্ড পার্ট, লা ইয়ালুনাকুম খাবালান, লা ইয়ালুনাকুম খাবালান। হ্যাঁ, তারা অনিষ্ট সাধন করতে তোমাদেরকে, হ্যাঁ, কোনো রকমের পিছপা হবে না। ওয়াদ্দু মা আনিতুম কদ বালাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। এবং বলা হচ্ছে যে তোমাদেরকে কোনো রকমের ক্ষতি করতে তারা পেছপা হবে না, তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা ভালো, তা তারা তা ভালোবাসে। হ্যাঁ, মা আনিতুম কদ বাদাতিল আহ বাগদাউ মিন আফওয়াহিহিম, এবং তাদের মুখ থেকে যা কিছু টুকটাক বের হয় বিদ্বেষ, হ্যাঁ যা কিছু স্লিপ অফ দ্য টাং, মুখ থেকে মানে কোনো ঘটনার প্রেক্ষিতে হঠাৎ করে একটা বলে বসলো, ওইটাই কিন্তু আমাদেরকে ধরতে হবে যে মুখ থেকে যে ঘোর বিদ্বেষ ইতিমধ্যে নির্গত হচ্ছে, মাঝে মাঝে প্রকাশ পায়। সে যে বিদ্বেষ প্রকাশ করে মনের মধ্যে, এটা সে মাঝে মাঝে প্রকাশ দিয়ে ফেলে আর কি, বাই মিস্টেক। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখান, ওটা ধরতে পারতে হবে যে এই কথাটা সে এভাবে কেন বললো। হ্যাঁ, তো যখন একটা যুদ্ধ পরিস্থিতি, আমরা আবার বলতেছি, তখন কিন্তু আমাদের অনেক বেশি কনসাস থাকতে হবে এবং প্রত্যেকের মুভমেন্ট কথা এগুলো অ্যানালাইজ করার মতো ক্যাপাসিটি থাকতে হবে যে সেটা কি বলতেছে, তার হোয়াট ইজ দ্য বিহাইন্ড সাইকোলজি অফ দিস থিংস। হ্যাঁ, তা কথা কথা দিয়ে মানুষের ইয়াটাকে বোঝার চেষ্টা করতে হবে যে সে হোক ফান করে হোক, হ্যাঁ, মজা করে হোক, বা খোঁটা দিয়ে হোক, ওভাবে কিন্তু বলার কথা না, তো বললো কেন, এগুলো ধরতে পারতে হবে। যে তাকে তাকে তার মানে তার সামান্য কিছু যে সে প্রকাশ করতেছে বিদ্বেষ, তার মানে তার ভেতরে আছে আরো বেশি। আল্লাহ বলে দিচ্ছেন ওয়ামা তুখফি সুদুরহুম আকবার, তার ভেতরে আছে আরো অনেক বেশি মানে ভয়ঙ্কর বিদ্বেষ। তো এখানে আমরা যে আয়াতটা এখন পড়লাম যে সামান্য কিছু তার মুখ থেকে নিঃসৃত হয়, এটার প্যারালাল আয়াতটাকে দেখেন, খেয়াল করেন। বলা হচ্ছে এই যে ওয়া ইজা খলাও আদু আলাইকুমুল আনামিল মিনাল গয়জ, আর যখন তারা নিরিবিলি হয়, হ্যাঁ, তো সামান্য কিছু তো সামনে প্রকাশ করে ফেলে মাঝে মাঝে, আর যখন নিরিবিলিতে যায়, যখন সে আমার মুসলিমদের থেকে দূরে সরে যায়, তখন সে রাগে কি করে তার আঙ্গুলগুলাকে কামড়ায়। তো আল্লাহ বলতেছেন তাদেরকে জবাব দাও, কুল মুতু বিগাইদিকুম, যে তোমার এই রাগ নিয়ে তুমি মরো। হ্যাঁ, যে তুমি যে এই বিদ্বেষ করতেছো মনে মনে, এটা নিয়ে যেন তোমার, এটা নিয়েই তুমি যেন মরো।
হ্যাঁ, মানে বিদ্বেষেই যেন তুমি জ্বলে পুড়ে মরে যাও, এইভাবে তাকে জবাব দিতে বলা হয়েছে। আর এরপরে একটা দেখেন বলা হচ্ছে ওমা তুখফি সুদুরুহুম আকবার, আর তাদের অন্তরে যা লুকানো আছে তা আরো গুরুতর ভয়ঙ্কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এটার সাথে প্যারালাল আয়াত কি, দেখেন নিচের দিকে বলা হচ্ছে এটার সাথে প্যারালাল আয়াত হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তাদের ভেতরে যে কতটা ভয়ঙ্কর বিদ্বেষ এটা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। হ্যাঁ, কারণ ওটা তো সেটা প্রকাশও পায় নাই, আর আমরা সেটা ধারণাও করতে পারতেছি না যে তার অন্তরের মধ্যে সে কত বিদ্বেষ লুকায় রাখছে। ইন্নাল্লাহা আলিমু, অন্তরের খবর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এখন আছেন সেন্টার অফ দা আয়া, লাল রঙের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, কদ বাইয়ানা লাকুমুল আয়া ইন কুনতুম তাকিলুন, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য নির্দেশাবলীকে সুস্পষ্ট করলাম যাতে করে তোমরা বুঝতে পারো। তো নির্দেশনাবলীকে আল্লাহ বললেন যে তিনি আমাদের জন্য সুস্পষ্ট করেন, কারণ আমরা তো বুঝতে পারতেছি না। টু বি অনেস্ট, এই আয়াতটা যখন আমরা পড়লাম তখন আমরা কি, বা মুসলিমরা কি তখন তারা বলতেছে কারা এরা, হ্যাঁ, যারা আমাদেরকে এসে বলে আমরা বিশ্বাস করছি, আবার পেছনে যে এরকম করতেছে। ইট ইজ এ গ্রেট কনফিউশন, যেটা এরা তো নিজেদের মধ্যেই লুকানো, এরা এই মানুষগুলা। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বলে দিচ্ছেন যে এইভাবে তুমি ওকে চিনবা, এইভাবে তুমি ওকে চিনবা। হ্যাঁ, ও এসে এটা বলবে, ও এরকম করবে। তাহলে এখানে আমাদের এইটা বোঝার জন্য অবশ্যই আল্লাহর উপর সাহায্য চাইতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এখানে সেন্টার পয়েন্ট হিসেবে বললেন, কদ বায়্যানা লাকুমুল আয়া, আল্লাহই সেটা প্রকাশ করবেন। হ্যাঁ, এই যে আমরা যখন কনফিউশনে থাকি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমার জন্য স্পষ্ট করে দাও। তো এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে যে কদ বাইয়ানা লাকুমুল আয়া, আল্লাহ সেটা সুস্পষ্ট করবেন, ইন কুনতুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এই যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্পের মাধ্যমেই এই এই গ্রেট কনফিউশনটা থেকে তারা রিলিজ পাবে। ঠিক আছে, তো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এই ইয়াটা ধরতে পেরেছি, এবং এখানেও কিন্তু ওই একই ঘটনা, ইনসাইড আউটসাইড, যে ভেতরের জিনিস আমরা জানি না, বাইরে একরকম আচরণ ভেতরে একরকম আচরণ। এখন এটা বুঝার জন্য অবশ্যই আল্লাহ সাহায্য দরকার, বিচক্ষণতা দরকার, সেই বিচক্ষণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিয়ে দিবেন। হ্যাঁ, তো যদি আমরা আমাদের কাজগুলো ঠিক মতো করতে পারি, আলহামদুলিল্লাহ। আমরা 120 পর্যন্ত আমরা এই অ্যানালাইসিসটা দেখলাম। তা ইনশাল্লাহ আমরা প্রসিড করব এরপরে। আমরা জানাই দিব নেক্সট ক্লাস কবে হবে কি। আমরা এখন আমরা যেটা চাচ্ছি যে আমরা রমাদানের উপরে একটা আমরা যেহেতু অলমোস্ট চলেই আসছে, একটু নিজেরা প্রিপেয়ার হয়ে আর একটু গুছাই নেই নিজেদেরকে, আর একটু মনোবলটাকে আমরা বাড়ানোর চেষ্টা করি। সেই কারণে আমরা আগামীকালকে একটা ক্লাস করব, একটু আহ আর একটু হয়তো আগে দিব, 7:30টার দিকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা শেষ করছি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তাহলে আগামীকালকে 7:30টার দিকে আমরা চেষ্টা করব রমাদানের প্রস্তুতি হিসাবে আমাদের ক্লাসটা করার জন্য। আমি মনে হয় 8টা লিখেছি গ্রুপে, আমি কারেকশন করে দিচ্ছি। আপু ক্লাস রেকর্ডিং গুলো দিন। জি, ক্লাস রেকর্ডিং গ্রুপে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, রোববারটা আর আজকেরটা। জি জি, দেওয়া হবে ইনশাল্লাহ। আপা,